মার্কা আছে মার্কা। চণ্ডীপুরে ইসলামী আন্দোলনের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সহায়তা প্রদান। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি কমাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি চণ্ডীপুরে কণ্ঠে প্রকাশিত চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য নেই পর্যাপ্ত বসার টুল, গরমে নেই ফ্যান, এমন মানবিক সংকটের খবরটি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের হাত পাকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারি স্বয়ং স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রয়োজনীয় বসার টুল, ফ্যান, লাইট সহ যাবতীয় বিভিন্ন জিনিস উপহার হিসেবে প্রদান করেন। এই সময় তিনি বলেন, মানুষের সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামী আন্দোলন সবসময় মানবিক কাজে মানুষের পাশে থাকবে। এই সময় চাঙ্গিরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার ও আলহাজ জাকির হোসেন পাটোয়ারির প্রশংসা করে বলেন, তিনি শুধু রাজনীতিতে নয়, মানবিকতার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই উদ্যোগ চাঙ্গিরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে তিনি জানান। যে আমার হসপিটালের জন্য যে বিভিন্ন সরঞ্জামাদি, লাইট, ফ্যান, তারপর আমাকে রোগীদের বসার জন্য টুল, এরপরে বাথরুমের যে ব্যবস্থাগুলি করে দিছে, এটার জন্য আমি ওনাকে আমার অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা জানাই। এবং আমি ওনার সাথে কথা বলে দেখছি যে ভবিষ্যতে যদি আমার আরো কোনো অসুবিধা থাকে, কোনো জিনিসের প্রয়োজন হয়, সরঞ্জামের দরকার হয়, ডেলিভারি রুগীদের জন্য যদি কখনো কিছু প্রয়োজন হয়, উনি রুগীদের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে উনি আমাকে বলছে সার্বিক। আসলে আমি এত দ্রুত যে হবে সেটা আমি বুঝি নাই, তবে আমার একটা বিশ্বাস ছিল। স্যার একটু আগে বলছে যে বিগত 52-53 বছরে অনেক কিছু পরিবর্তন হয় নাই, কিন্তু এখন ওনারা আশ্বাস দিতেছে যদি ওনারা আসে তাহলে অনেক কিছু পরিবর্তন হবে। যেমন এই পরিবর্তনটা আমি দেখছি যে 2 দিন আগে যেহেতু জিনিসগুলি মাপ নেওয়া হয়েছে, এত দ্রুত আমার মনে হয় আর কেউ দিতে পারবে না, পারেও না। এই সময় চণ্ডীপুরের কণ্ঠকে আলহাজ জাকির হোসেন পাটোয়ারি, ইঞ্জিনিয়ার ইয়াসিন আলী পাটোয়ারি ও ইসলামী আন্দোলন চণ্ডীপুর ইউনিয়নের সভাপতি বলেন, আমাদের এই দায়িত্বশীলের মাধ্যমে তাৎক্ষণিক খোঁজ খবর নিয়ে এটা ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা এখানে যে প্রয়োজনীয় টুলের ব্যবস্থা করেছি, আমরা এখানে ফ্যানের ব্যবস্থা করেছি, বাথরুমের সলিউশন করছি। এটা ছাড়াও আমরা দায়িত্বপ্রাপ্ত আমরা ডক্টরের সাথে কথা বলেছি, ওনার ট্রিটমেন্ট জাতীয় যদি কোনো ধরনের ইকুইপমেন্টেরও দরকার হয় আমরা সেটাও সাপোর্ট দিব ওনাকে ইনশাআল্লাহ। উনি যেন যেভাবে এখানে অনেক রুগীপত্র হয়, যেভাবে রুগীদের সেবা করে যাচ্ছে, 9টা 5টা রাত দিন বলে না, ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার এই সেবার জন্য। ওনার এই সেবা আরো ভালো সেবার জন্য সকল ধরনের সহযোগিতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চণ্ডীপুর উপজেলা শাখা সবসময় ওনার সাথে থাকবে। তাকে আমরা যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি, চণ্ডীপুর ইউনিয়নকে নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে। সেক্ষেত্রে 1 নম্বর হলো আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা অনেকগুলি স্টেপ হাতে নিয়েছি, আমরা সেটা করব। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করব। স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা সব করব। আপনাদের এখানে রাস্তাঘাটগুলি দেখে আমাদের খুবই কষ্ট হচ্ছে যে আদৌ এটা রামগঞ্জের মধ্যে নাকি রামগঞ্জের বাইরের কোনো ইউনিয়ন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সকল রাস্তাঘাটের সংস্কারমূলক উন্নয়নমূলক কাজ করব। ভোটাররা এবার ভোটার হইল সব তরুণ ভোটার। তরুণ ভোটাররা পরিবর্তন চাচ্ছে। তরুণ ভোটাররা শুনছে যে দীর্ঘ 53-54 বছর ধরে এই দেশে সকল শাসকের শাসন ব্যবস্থা দেখেছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, সমাজের উন্নয়ন হয় নাই, সন্ত্রাসী বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, মাদক বন্ধ হয় নাই, যুবকদের কর্মসংস্থান হয় নাই। আজকের যুবকরাই এদেশের সরকার গঠন করবে, যুবকরাই নির্ধারণ করবে কে সংসদে যাবে কে যাবে না। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদেরকে প্রায় 22,000 পাদুকা বিতরণ করেছি, যার মূল্য প্রায় 1,30 লাখ টাকার মতো। এছাড়া আমরা হাই স্কুলে টেস্ট প্রদান এবং স্কুল ব্যাগ প্রদান করেছি। তাছাড়া আমাদের এখন সুন্দর হাতে লাগা প্রশিক্ষণ কর্মসূচি চলমান। স্কুলের শিক্ষার্থীদের হাতে লাগা সুন্দর করার জন্য আমাদের হাতে লাগা প্রশিক্ষণ কর্মসূচি চলমান। এছাড়া আমরা শীতে শীতবস্ত্র প্রদান, রমজানে ইফতারি সামগ্রী প্রদান, ঈদের উপহার প্রদান সহ আলহাজ জাকির হোসেন পাটোয়ারি এই সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তো এই আলহাজ জাকির হোসেন পাটোয়ারি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ
পদে না থাকা সত্ত্বেও এই সমাজের জন্য, এই রামগঞ্জের জন্য, এই রামগঞ্জের শিক্ষা ব্যবস্থার জন্য, এই রামগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে মেহনত করে আসছেন, যে চেষ্টা করে আসছেন, উনি যদি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে যাইতে পারে, তাহলে আমরা আশা রাখি এই খেলাধুলাতে রাষ্ট্রীয় বরাদ্দ পরিপূর্ণ আপনার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। পাটোয়ারি সাহেব, যিনি হাতপাখার এমপি প্রার্থী, উনি কথায় নয় কাজে বিশ্বাসী। যেমন গত কিছুদিন আগে চণ্ডীপুর প্রাইমারি স্কুলে আমরা সেখানে পাখা বিতরণ করেছি এবং একটা স্কুলে মোটর এবং বিভিন্ন সরঞ্জাম যখন চুরি হয়ে যায়, শোনা মাত্রে আমাদের ভাইজান ওখানে মোটর, ফ্যান এগুলা পাঠিয়ে দিয়েছে। এবং আমরা আরও বিভিন্ন বিদ্যালয়ে যে সমস্যাগুলা জেনারাই আবেদন করছে বা জানাইছে, আমরা যত তাড়াতাড়ি ফিরেছি জাকির হোসেন পাটোয়ারির সহযোগিতা আমরা সমাধান করার চেষ্টা করেছি। এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের চাঙ্গিরিয়া হাসপাতালের যে সমস্যাগুলো ছিল, আমরা যখন আমাদের জনাব জাকির হোসেন পাটোয়ারিকে জানিয়েছি, উনি যত তাড়াতাড়ি ফিরেছেন হসপিটালের এই যে ফ্যান, পাখা, বাতি এবং যে প্যাসিংয়ের সমস্যা, এগুলো সমাধান করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য